ভেনেজুয়েলার একটি বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলার ওই বন্দরের নৌকাগুলোতে মাদক বোঝাই করা হতো। 4 মাস আগে লাতিন আমেরিকায় মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে মার্কিন বাহিনীর প্রথম স্থল হামলা এটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে 29 ডিসেম্বর এই হামলা চালানো হয়। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকার উপর আরেকটি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। 2 জনই মাদক সন্ত্রাসী বলে উল্লেখ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। এর আগে 26 ডিসেম্বর এক রেডিও সাক্ষাৎকারে প্রথম ভেনেজুয়েলায় হামলার কথা উল্লেখ করেন ট্রাম্প। 29 ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভেনেজুয়েলার একটি বন্দরে হামলার কথা স্বীকার করেন তিনি। ট্রাম্প বলেন, ডক এলাকায় একটি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে, কারণ এখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে। মাদকবাহী নৌকাগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে এই হামলা কোথায় হয়েছে, মার্কিন সেনাবাহিনী নাকি সিআইএ এই হামলা চালিয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। তিনি বলেন, আমি জানি কে হামলা চালিয়েছে, কিন্তু আমি এখনই কিছু বলবো না। ওয়াশিংটনের এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি ভেনেজুয়েলা। তবে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে দেশটি। তাদের দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করে দেশটির বৃহত্তম তেল মজুদ দখল করতে চায় ওয়াশিংটন। ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় কয়েক মাস ধরে সামরিক অভিযান চালানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত 30টি হামলায় কমপক্ষে 107 জনের মৃত্যু হয়েছে।